চাতকে সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিনের বাড়ির খড়ের গোড়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার খালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে। পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে 29 জুলাই দিবাগত রাত 4 ঘটিকায় তাদের বাড়ির খড়ের গোড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাত্রি 4:30টার সময় আমার ছেলে বাড়িয়া দেখছে। এর বাদে আমরা হাফ সিলিন্ডার দিয়েছি। পাশের বাড়ির মানুষ হয়েছেন, মেশিন আসিল, মেশিন লাগাইছি, পাইপ লাগাইছি। পাইপ লাগাই দেওয়া লিমা নিয়ে আরম্ভ করছি। এর বাদে ফায়ার সার্ভিসও আইসে। ওর টিনটান সব পরিবারে গেছে কি, বাসের শব্দ দিলা গড় ধসি গেছে কি। বার হয়েছি এই সাইডটা 20 মিনিটের সময় বারোয়া দেখি আমার ঘরে আগুনও সাইড হবে আশপাশে ডাহা দিয়েছি। মানুষ আইসি নাইয়া লিমানি লাগে, তারা পানি মারছেন, মেশিন লাগাইছে, ফায়ার সার্ভিস আইসি। তারাও চেষ্টা করতে করতে সারাটা গড় জ্বলিয়া চাইও গেছে ভাই। গোবিন্দগঞ্জে বাসাতে থাকি। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল দিছি। কল দেওয়ার সাথে সাথে তারাও দ্রুত চলে আসছেন। আমাদের পূর্ব শত্রুতার জেরা আছে, পরবর্তীতে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। এ সময় আগুনের লেলিহান শিকা দেখে পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিবানোর চেষ্টা করেন, কিন্তু শুকনো খড়ের আগুন নিভাতে ব্যর্থ হন তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে চাতক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আমি শাহিনুল আলম পাবেল, লিডার, চাতক ফায়ার স্টেশন। আমরা আগুন লাগার সংবাদ পাই, ঘটনাস্থলে আসি, আইসার দিকে কেরাগাতে আগুন। আমরা আগুন নির্বাপন করছি, সম্পূর্ণ নির্বাপন করছি, কিন্তু আগুনের কারণ যে মালিক ছিলেন ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলতেছেন যে এটা সূত্রতামূলক হয়েছে। যাই হয়েছে আমরা এটা এইভাবে আমরা রিপোর্ট নিয়ে আমরা স্টেশনে ব্যাক করতেছি আর কি। পরিবারের লোকজন জানান, পাশের গোড়ে বেশ কয়েকটি গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল। কোনোভাবে ওই গোড়ে আগুনের শিকা পৌঁছালে বসতঘর সহ বাড়ির লোকজন পুড়ে মারা যেত। ফাঁসি আর একটা বিল্ডিং আছে খান্দাত, ইনো গ্যাসের গড় অনেক গ্যাস আছে, কেন গ্যাস বাঁচানি লেগে আমরা এখনো পেরেশানি হই। আর 17টা গ্যাস সিলিন্ডার এই রুমে আছে। এই গ্যাস সিলিন্ডারের জন্য আমাদের প্রতিবেশী সবাই অনেক কষ্ট করেছে গ্যাস সিলিন্ডার কন্ট্রোল রাখার জন্য। তাদের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এই মুহূর্তে বলতে নারাজ তারা। তবে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন পরিবারের লোকজন। আইনানুগ ব্যবস্থা যখন হইব আমার ছেলে ত্রু আছে, পরবর্তীতে আমরা এটা বিস্তারিত হইমু, আইনানুগ ব্যবস্থা আমরা যাইমু। পরবর্তীতে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব।